হ্যালো, পেলিস ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তোমরা কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো চলো, এখন বাজে হচ্ছে সন্ধ্যে 8টা মতন, মানে সন্ধ্যে না রাতই বলা যায়। তো এবার এখন হচ্ছে যেটা কাজ সেটা হচ্ছে এখন আমি রান্না করব। তো চলো আজকে দেখা যাক রান্নায় কী করি। রুটি তো করতেই হবে, তার সাথে কী করি। আর এখানে এই যে দুষ্টু ঘুরে বেড়াচ্ছে, আজকে জামা পরাইনি, কালকে জামা ছিঁড়ে দিয়েছে, ওই জন্য আর আজকে এখন অবধি পরাইনি। পরে আবার পরাবো তো পাপা এলে, কেননা জামা পরতে গেলেই ছিঁড়ে দেয়। তো চলো আস্তে আস্তে এবার রান্নাগুলো স্টার্ট করা যাক। এই তুই এখানে কি করেছিস? জল না শুশু? কোনো মানে হয়? দেখো, এত বড় ছেলে শুশু করে দিয়েছে, আর এখন আমি মুছছি, সেটাও নিজে নিয়ে নিয়ে মুছছে, নিজে মোছার চেষ্টা করছে। তুই কি নিজে মুছবি? সর সর, বাজে ছেলে। বাথরুমে না গিয়ে এখানে করেছে। আজকে পানিশমেন্ট দেবো তোকে, দেখ। পেনি, দুষ্টুমি করো না, পাপা কিন্তু বকবে এসে। এই দেখো রাতের রান্নার প্রিপারেশন। তো এদিকে এই যে বেগুনগুলো কেটে নিয়েছি, বেগুন ভাজা করবো, আর এখানে আটাটা রেডি করেছি, আটাটা মাখবো। আর এদিকে হচ্ছে গিয়ে তোমার ফুলকপি কেটেছি, কেননা আজকেও বলছে ফুলকপির বড়া খাবে তোমাদের দাদা, তো সেই কারণে ফুলকপিটা কেটে রেডি করেছি আর কি। এরপর করবো আস্তে আস্তে পকোড়া, আর এই দুটো করে নেবো, বেগুন ভাজা আর রুটি। তো চলো রান্নাটা স্টার্ট করি। দেখো এদিকে তোমাদের দাদা আজকে ফুলকপির বড়া ভাজছে, আর এই যে এখানে আমাদের গেস্ট এসে বসে আছে খাবে বলে, পেনি মুখার্জি খাবে বলে বসে আছে, অপেক্ষা করছে যে ওকে কখন দেয়া হবে। পেনি, তুমি কি খাবে? ফুলকপির বড়া খাবে? ওর জন্য একটা শুধু ফুলকপি দিয়ে দাও, কারণ ওকে বেসন দিয়ে দেওয়া যাবে না, ঠিক আছে? আচ্ছা, ও আজকে জামা পরবে না? কালকে তো সোয়েটারটা ছিঁড়ে দিয়েছে। হ্যাঁ গো, আজকে জামা পরাবে ওকে? কখন জামা পরবি বেনি? জামা পরবে? পরবে? তোমার গেঞ্জি পরবে? আর গেঞ্জি বার করলেই তো এক্ষুনি শুরু হয়ে যাবে লাপালাপি। পেনির এই যে গেঞ্জি, ব্যাস শুরু হয়ে গেছে। চলো গেঞ্জি পরে দিই, চলো চলো। জামা দেখলেই পাগলামি শুরু হয়ে যায়। চলো চলো চলো। তো রুটি করা হয়ে গেল, রুটি আর বেগুন ভাজা। আর এই যে দেখো পকোড়াটা আজকে তোমাদের দাদাভাই করেছে, তো দেখি খেয়ে কেমন হয়েছে। আসতে দিবনি, মুখ দিয়ে দেবে। ভালো হয়েছে। উঁকি মারছে যে মা আমাকে ছেড়ে একা একা খাচ্ছে কেন। দেখো এখানে সবে আমি পকোড়াটা ফিনিশ করেছি, আর ওই যে ওখানে দেখছো জালটা দিয়ে রেখেছিলাম ওকে আটকে, ওই জালটাকে পা দিয়ে সরিয়ে আর এই দেখো এখানে এসেছে খাবার জন্য। আগে এই সব কাজগুলো পারতো না, এখন শিখে গেছে। হ্যাঁ, কী করে শিখেছে জানি না, বড় হচ্ছে বলে শিখছে আর কি এইসব জাল টাল সরানো। আর ওখান থেকে উঁকি মারছে, ওদিকে ওর বাবা বসে আছে, আর এখান থেকে আমাকে দেখছে আর কি, ভাবছে থালায় আছে আর কি, বুঝতে পারলে? যে অয়েল একটু আধটু লেগে আছে না, ওই জন্য। আমি তো দেবো না ওকে। ও জালটা দেখো সরানো শিখে গেছে, এখন সরিয়ে ঠিক এসছে নিজে নিজে, পা দিয়ে সরিয়ে দিয়েছে। পেনি, এই পেনি, ঠাকুর ঘরের সব নকুলদানাও খেয়েছে, সন্ধে দেওয়া হয়েছিল, সেগুলো গিয়ে দেখছি নেই পড়ে। পেনি, মাম্মা ডাকছে তো তোমাকে, তুমি নকুলদানাও খেয়ে এসছো, খেয়ে এসছো তো? তো চলো পেনিকে এখন দেবো ডিনার। তো ডিনারে পেনি খাবে হচ্ছে ভাত, আর এদিকে দেখো পেনির স্যুপ রয়েছে পাতলা পাতলা, ওই ফুলকপি ক্যাপসিকাম আর মেথলি দিয়ে করেছিলাম। আর আলু তো ওদের বিশেষ দেওয়া ভালো নয়, তাও আলু সেদ্ধ কয়েকটা রয়েছে, তো ওকে এখন ওটা দিয়ে মেখে দেবো ভাতটা। তো চলো ওকে খেতে দিয়ে দিই, আর ও তো খাওয়ার জন্য খুব এক্সাইটেড, দেখো আমার পিছনে এসে দাঁড়িয়ে আছে। হ্যালো, গুড মর্নিং। তো দেখো আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি। উঠে আজকে পৃথিবীর সব থেকে কঠিন কাজ করতে হবে, সেটা হচ্ছে পেনিকে ব্রাশ করাতে হবে, ঠিক আছে? রোজ করাই না, একদিন সাজারই করে, রোজ করানো উচিত, কিন্তু ও ব্রাশ করতে চায় না, মাজন খেয়ে নেয় সব। চলো আসো এদিকে, ব্রাশ করবো, আসো আসো, চলো এদিকে আসো।
করে নাও, ব্রাশ করে নাও, ব্রাশ করে নাও। সবাই দেখছি কিন্তু বাড়ির ছেলে বলবে করে নাও। এদিকে এসো। করে নাও, করে নাও। আচ্ছা 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 আয়। ওই দেখো মাজন খেয়ে চলে যাচ্ছে ব্রাশ না করে। ব্রাশটা করে নে, লাফাচ্ছিস কেন? ব্রাশটা করে নাও। টেনি এদিকে আসো। করবে না করবে না করছে, এদিকে আসো। করে নাও। ব্রাশ করতে চাইছে না গো। উফ, কি দুষ্টু হয়েছে। ঠিক আছে, করতে হবে না। তো দেখো আজকে পেনিকে জলখাবারে প্রতিদিনের মতন গাজর আর শশা কেটে দিয়েছি। আর এদিকে দেখো একটু একটা ছিল, এটাকে কি বলে, বিটরুট। হ্যাঁ, বিটরুট ছিল, বিট। আর এদিকে হচ্ছে গাজর, দুটোকে নিয়ে পেস্ট করে শরবতের মতো করে দেবো। কেননা পেনি একদমই জল খায় না। ওখানে দেখো জল দিয়েছি পড়ে আছে, তো ও জল খেতে চায় না। ওই জন্য ভাবছি যে আজকে এটা শরবত মতো করে দেবো। তো দেখি ট্রাই করে যদি ও খায়। তো এর আগে একবার দিয়েছিলাম, ও একটু খেয়ে ফেলে দিয়েছিল, তো আজকেও আবার একবার করে দিচ্ছি। তো চলো বিট আর গাজরের শরবতটা করে নিই। দেখো এখানে ওই যে বিটের শরবত করে দিয়েছি, আর এখানে দিয়েছি ফলগুলো কেটে। আর এই যে দেখো ইনি এখানে দাঁড়িয়ে আছে, পছন্দ হয়নি খাবারটা, কিন্তু এগুলো তো খাওয়া ভালো, বলো। এই খেয়ে নে, খেয়ে নাও বাবু, খেয়ে নাও, বিটের শরবতটা খেয়ে নাও, খেয়ে নাও। এদিকে আসো, খেয়ে নাও, এখন পাপা আসবে না, খেয়ে নাও, খেয়ে নাও। পেনি, ও পেনি, খেয়ে নাও। এখন খাওয়ার মুড নেই, পরে হয়তো খাবে। তো এদিকে দেখো দুপুরে রান্নাবান্না স্টার্ট করে দিয়েছি। তো আজকের করবো হচ্ছে গিয়ে তোমার মাছের ঝোল, ফুলকপি আর আলু দিয়ে। এদিকে আলু কেটে রেখেছি, আর এদিকে ফুলকপিগুলো গরম জলে ভাপিয়ে নিয়েছি। আর এদিকে দেখো চিকেনও একটু বার করেছি, একটু পেনির জন্য করা হবে, যে প্রতিদিন যেরকম করি আর কি, পেনি স্যুপ করবো। আর এদিকে আমাদেরও চিকেন রাতের জন্য একটুখানি করে রাখবো। আর এদিকে দেখো তেল গরম হচ্ছে, তো স্টেপ বাই স্টেপ এবার আমি ফুলকপির ঝোলটা করা স্টার্ট করবো। দেখো এদিকে তেল গরম হয়ে গেছে, আর এখানে মাছগুলো ভাজা হয়ে গেছে। আর এবারে গোটা জিরে ফোড়ন দেবো, আর এরপর ফুলকপিগুলো ছেড়ে দেবো। ঠিক আছে, ফুলকপি আর আলুগুলো তারপর ভালো করে ভাজবো। আলুগুলো এখনও দিইনি, আলুগুলো দেবো, দিয়ে তারপরে যেমন যা মশলা হয়, নুন, তারপরে হলুদ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর লঙ্কা দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে ঝোলটা রেডি হয়ে যাবে। আর একটু আদা দিলেও ভালো হয়, তবে আদাটা আজকে নেই আমার, সেই জন্য আদাটা দিতে পারছি না। তো এইভাবেই আমি মাছের ঝোলটা তৈরি করি ফুলকপি আলু দিয়ে। এগুলো এখন পুরো একদম লাল লাল করে ভাজা হবে। তো এদিকে দেখো মাছের ঝোলটা হয়ে গেছে। আর এবার এদিকে চিকেনটা বসিয়েছি। চিকেনে দেখো নুন হলুদ সব দিয়েছি, আর এখানে এই যে পেঁয়াজের পেস্ট করেছি, এটা এবার ম্যারিনেট করে নেবো। আর এদিকে দেখো তেলটা গরম হচ্ছে, ম্যারিনেট করে নিয়ে তারপর এক দিয়ে দেবো কড়ার মধ্যে। চলো আগে ম্যারিনেটটা করে নিই, মোটামুটি এতটা পেঁয়াজই হয়ে যাবে। আর ওদিকে দেখো দুষ্টু ঘুরে ঘুরে বেড়াচ্ছে, ওর বাপা নেই না, ওই জন্য। আমরা একটু ঝালটা কমই খাই, তো ওই কারণে ঝালটা কম দিয়েছি। তোমাদের ভিডিওগুলো কেমন লাগছে অতি অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। আর চ্যানেলটাও কিন্তু সাবস্ক্রাইব করো যদি ভালো লাগে ভিডিওগুলো। দেখো তোমাদের একটা জিনিস দেখাই, সকালবেলা ওই যে পেনিকে যে খাবারগুলো দিলাম না, ওর কোনোটাই পছন্দ হয়নি, কারণ ওর মধ্যে চিকেন এগ কিছুই ছিল না। তো ওর অপছন্দের খাবার দিয়েছি বলে ঘরের অবস্থাটা কি করেছে দেখো। এইখান থেকে দুষ্টুমিটা শুরু করেছে, এই দেখো দাঁড়িয়ে আছে, এইখান থেকে শুরু করেছে, সব জায়গায় ছড়িয়েছে। আর ওর বাবা তো নেই এখন ঘরে, ঠিক আছে, আমি আর ওই আছি।
তো সমস্ত জায়গায় দেখো দেখো বিটের ছাপ, পা দিয়ে ওর ওপর হেঁটে গেছে, পুরো নোংরায় নোংরা করে দিয়েছে একদম ঘরটা। মানে কি পরিমাণ যে নোংরা করেছে, মানে তোমরা সামনাসামনি না দেখলে বিশ্বাস করবে না। আর ওই দেখো ওইখানে দাঁড়িয়ে আছে, ওর উপর দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে, পায়ে পায়ে আবার এই ঘরে নিয়ে আসছে, ওই ঘরে নিয়ে আসছে, এই করে যাচ্ছে সারাক্ষণ ধরে। আর এই যে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে অধীর আগ্রহে দাঁড়িয়ে আছে ওর বাবার জন্য, ওর বাবা কখন আসবে। পেনি এদিকে আসো, ঘর পরিষ্কার করো, খাঁচায় চলো পেনি, চলো 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 চলো। ওরম কয় না, দুষ্টুমি কয় না, আসো 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 আসো, চলো খাঁচায় চলে আসো, পরে খুলে দেবো আবার, চলে আসো আসো আসো, ঘর পরিষ্কার করবো তো, নোংরা হয়ে আছে চারিদিক, ঘর মুছতে হবে, তাড়াতাড়ি চলো তাড়াতাড়ি চলো তাড়াতাড়ি চলো, ঘর মোছা ঝাঁটা সব বাকি। পেনি দুষ্টুমি করিস না, আয় চ না, চলো আসো এদিকে আসো, বিস্কুট দেবো, বিস্কুট বিস্কুট। লবিকে বিস্কুটের লোভ দেখালে লবি চলে আসবে এবারে। আসো বিস্কুট দিচ্ছি, আসো বিস্কুট দিচ্ছি, আসো, মাথা ঘুরিয়ে লাভ নেই, এই যে বিস্কুট, বিস্কুট এখানে রাখলাম, বিস্কুট দিয়ে দিয়েছি। এখন চালাক হয়ে গেছে, বিস্কুট দিল আসতে চায় না, আয় না, চলে আয় তাড়াতাড়ি আয়, ওই যে বিস্কুট দিয়েছি, চলে আসো চলে আসো চলে আসো পেনি। পাপা এসে গেছে বলে এবার আনন্দ কত, আনন্দ আনন্দ নিত্যানন্দ। ও বাবা ও বাবা চিগো, ও বাবা বাবা আদর করছে, ও বাবা কত কিছু করছে গো। রামি করো রামি করো, রামি 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 করো রামি করো। তো দেখো পেনির পাপা এসে গেছে, তো খাওয়া দাওয়া করে এবার একটুখানি রেস্ট নিচ্ছে। তার পেনিও খাটে বায়না করে উঠেছে খাঁচা থেকে বেরিয়ে, ও ওখানে শোবে না, খাটেই শোবে ওর পাপার সাথে, কিন্তু কতটা এখন শোবে সেটাই হচ্ছে কথা, কেন এখন দুষ্টুমি করে তারপর শোবে। এই যে দেখো অলরেডি শুরু হয়ে গেছে পাপার পিছনে লাগা, ঠিক আছে, পাপা একটু ফোনে গেম খেলবে, ও সেটা শান্তিতে খেলতে দেবে না, শুরু হয়ে গেছে দুষ্টুমি। ওকে এইদিকে সাইডে জায়গাটা দেওয়া হয়েছে শোয়ার জন্য, ও শুতে চাইছে না, ঠিক আছে, ও কোথায় শোবে, ও নিজের মতন জায়গা তৈরি করে নিতে চাইছে, সবাইকে মুখ দিয়ে দিয়ে সরিয়ে সরিয়ে আবার দেখছে এদিকে। তো ঠিক আছে, আজকের ভিডিওটা এই অবধিই রাখলাম, ঠিক আছে, তোমরা সবাই ভালো থেকো, আবার তোমাদের সাথে আমার পরবর্তী ব্লগে দেখা হবে। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে সবাই চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না, আর লাইক কমেন্ট অতি অবশ্যই করো।